সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই খুব ভালোই রয়েছে। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম, কারণ আজ আমাদের একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে। অনুষ্ঠানটা হচ্ছে কী কারণে সেটা তোমাদের অবশ্যই জানাবো। তার আগে বলে দিই, আমি যেহেতু রেডি হব সে কারণে আমার একটা দিদিকে আর কি বলেছি, উনি আর কি বড় মেকআপ আর্টিস্ট। তো ওনার নাম হচ্ছে রিমা। তো ওনার বাড়ি হচ্ছে হোটরে, আর খুবই ভালো মেকআপ করায়। তো তার দেখতে দেখতে আমি এখন মেকআপে বসে গেছি। আর বিয়ে বাড়িটা হচ্ছে আমার ননদের বিয়ে। তো ননদ হচ্ছে আমার একদম বাড়ির পাশে, আর ননদও এক পক্ষে ননদ আর এক পক্ষে হচ্ছে আমার বান্ধবী। তো যাই হোক, এদিকে তো আমার প্রায় মেকআপ কিছুটা হলেও কমপ্লিট। তো ওটা তো হয়ে গিয়েছে। তারপরে এখন আই মেকআপ চলছে। আর এই দেখো, আমি না কখনো লেন্স পরিনি, তো আমার বিয়ের সময় না লেন্স পরার খুব ইচ্ছা ছিল, এটা তো পরতে পারিনি। তো এখন এই লেন্স পরে কেমন লাগছে বলো? আমাকে তো রাক্ষসী রাক্ষসী মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক পুরোটাই। হেয়ার স্টাইলটা দিদি করে দিয়েছে, সামনেরটা আর পিছনের খোপাটা আমি নিজে থেকেই করে নিয়েছি। কারণ হচ্ছে আমার চুলটা বড় বড়, আর তার উপর একসঙ্গে দুজনে সাজতে বসেছিলাম, আমার ছোট যা আর আমি। ওনার দেরি হয়ে যাওয়ার কারণে ওই জন্য আমি নিজে হেয়ার স্টাইলটা নিজেই করে নিয়েছি। তো যেহেতু বড় বড় চুল একটু গুলিয়েও ফেলেছিলাম, তো খোপাটা পুরো লুকটা কেমন লাগছে অবশ্যই জানি। আর আমি যে আমার বরমশাই পুরোপুরি রেডি হয়ে গেছে, আর সোনামাকে রেডি করে দিয়েছি, ওর ঠাম্মি নিয়ে বাইরে ঘুরছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিয়ের আসর। এই হচ্ছে মেন বিয়ের আসর, এখানে বিয়ে হবে। তো ভীষণ সুন্দর লাগছে। আমার বিয়ের সময় এত কিছু ছিল না, ছিল হয়তো, সেটা আমি হয়তো জানি না। আর এই যে দেখো আমার সোনামা রেডি, ভীষণ নাচানাচি করছে আর কি, চারিদিকে বাজনা বাজছে, গান হচ্ছে। সেই জন্য খুব ইচ্ছা ছিল সোনামাকে রেডি করিয়ে আর কি একটা ফটো তোলার। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম একটা ফটো তুলবো ওকে, কিছুতেই পারিনি। নানান বাহানাতে অতি কষ্টে একটাই আমি ক্লিপ তুলতে পেরেছি। এই দেখো, এদিকে তো বর চলে এসেছে। আর আমাদের এখানে একটা রিচুয়ালস আছে যে বর হোক আর বাড়ির বৌমা হোক, সবাইকে আর কি কোলে নিয়ে আসতে হয় বাড়ির জামাইরা। আমার তো বিয়ের সময় আর কি আমাদের বাড়ির নন্দাই আমাকে কোলে করে নিয়ে এসেছিল। যাই হোক, বর আসার পরে এখন বরকে বরণ করা হচ্ছে, আর সাইডে কনেকে নিয়ে আর কি 7 পাকে ঘোরানো হচ্ছে। আমি তো তত ভালো বরণ করতে পারি না, কিন্তু তবু গায়ে হলুদ দিয়েছিলাম বলে বরণ করতে এসেছি। এখন চলছে আর কি বউ বড় না বর বড়, এই পর্বটা আমারও হয়েছিল, প্রত্যেক মেয়েদেরই হয়। আমার তো ভীষণ ভয় লাগে যদি পড়ে যাই, তো আমি যেহেতু হালকা, কিছুই হয়নি। এখন হচ্ছে মালা বদল। আর সবথেকে লুকটা কোনটা বেশি ভালো লাগছে জানো? দুজনকে তো ভারী মিষ্টি লাগছে দেখতে, তার উপরে পদ্ম ফুলের মালাটা তো আরও অপূর্ব লাগছে। আর এই যে রয়েছে মেন গেট। তারপরে তো আমরা রাত্রেবেলা বিয়ের আসর সেরে প্রচুর নাচানাচি করেছি।